আসলে মনে হয় দেশের নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই না। আমগো বাংলাদেশে আসলে নোংরা রাজনীতি। একটা আবার চিন্তা করেন না, একটা বয়স্ক মহিলাকে কিভাবে পিটাইতেছে, মানে একটা যুবক মেয়ে কিভাবে একটা বয়স্ক মহিলাকে পিটাইতেছে ধানমন্ডি 32 যাওয়ার অপরাধে। ওই যে মহিলাটাকে পিটাইতেছে তার বয়স 50 থেকে 60 বছর, 55 বছর এর ভিতরে হবে। এর এর চেয়েও বাড়তি হতে পারে। এই মহিলাটা কি করতে পারবে আপনি একটা বার চিন্তা করেন। না পারবে একটা ককলেট ফুটাইতো, না পারবো কোনো গাড়ি ভাঙচুর করতো। এই মহিলাটা হয়তো হয়তো আবেগের ঠেলা ডানবানি 32-এ চলে গেছে আর এই মহিলাটারে আওয়ামী লীগ কই উদাম থাম কিভাবে পিটা দিছে এই মেয়েটা। একটা বার চিন্তা করেন, এই মেয়েটার শিক্ষার কত অভাব। তার মাকে এই ভিডিওটা দেখানো দরকার। এই যে মহিলাটাকে পিটা দিছে ওই মহিলাটার বয়স একটা তার মায়ের, মানে তার মায়ের সমান হইব। তার মারে, এই মেয়েটার মারে এই ভিডিওটা দেখানো দরকার যে আপনি কি মেয়ে জন্ম দিছেন, আপনি কি মেয়ে জন্ম দিছেন। আপনার মেয়ে এভাবে একটা নারীকে পিটাইতেছে। আপনিও তো একটা নারী, এই মেয়ের মাও তো একটা নারী। একটা বার চিন্তা করেন আমাদের রাজনীতি যে কতটা নিচে। আওয়ামী লীগ দেশে নাই, বিদেশে সব নেতারা বিদেশে, সব নেতারা বিদেশে। বিদেশে তো একটা পাঁচ দেশে, এই পাঁচ আপনাদের সহ্য হইতেছে না। এই পাঁচের ভার আপনারা সহ্য করতে পারছেন না। আপনারা কেমন শোধনের রাজনীতিবিদ, কেমন শোধনের যোদ্ধা, কেমন শোধনের ইয়া রাজনীতি করবেন আপনারা দেশে। আওয়ামী লীগের কোনো একটা কর্মীও দেশে নাই, বিশ্বাস যদি করেন। আওয়ামী লীগের নেতা কর্মী সব বিদেশে, সব পালাই গেছে। আর অথচ বিদেশে বই একটা ফাঁদ দিছে, ওই ফাঁদের ভার আপনারা সহ্য করতে পারেন না। আসলে আওয়ামী লীগের তো কিছুই নেই। বলতেন না এক সময় যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন নাই, আওয়ামী লীগের জনগণ নাই, জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে না, আওয়ামী লীগের ভোটার নাই, রাতের আঁধারে মরা মানুষ হয় আওয়ামী লীগের ভোট দেয়, আওয়ামী লীগের রাতের আঁধারে ভোট কারচুপি করে, আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, আওয়ামী লীগের কোনো ভোটারও নাই, জনগণ আওয়ামী লীগের ভোট দেয় না, আওয়ামী লীগের মরা মানুষের আওয়ামী লীগের ভোট দেয়। তাহলে আওয়ামী লীগকে এত ডরানোর কি আছে? একটা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী তো বাংলাদেশে আমার মনে টোকাইলে হাইতে না আসেনি। এদিন 13 তারিখের দিন লকডাউনের ডাক দিছে, কোন একটা বড় নেতা মারা নামছে একটা বার চিন্তা করেন সে? নামছিনি? নামে না। কোনো নেতা কর্মীও তো মারা নামানো থাকলে না নামবো। সবাই তো বিদেশে। আর অথচ আমরা ওই হাত একটা দিছে বিদেশে বই 13 তারিখে লকডাউন, গোটা ঢাকা শহর অচল করে দিবে। আসলে অচল হয়ে গেছে, জনগণ সেটা করে দেখাইছে। জনগণ গোটা ঢাকা শহর অচল করে দেশ গ্রামে চলে গেছে, গোটা ঢাকা শহর অচল হয়ে গেছে। আহারে, মানে কতটা মানসিক রোগী হলে আপনারা এই ধরনের কাজ করতে পারে। ও কালকে আবার একটা ছেলেকে ধরছে, 15 থেকে 16 বছর একটা বয়স একটা ছেলে ধানমন্ডি গেছে ইট আনার জন্য, মানে দেখতে। ওলারে অ্যারেস্ট করে বলে দিছে। দেশের জনগণের মোবাইল চেক, এটা চেক, ওইটা চেক। এগুলো আওয়ামী লীগের না করতে, এখন আপনারা কেন করেন? হ্যাঁ, আর অসুস্থ জাতিরে। না, আমার কথা হলো যে এই মহিলাটার বয়স একদম 60 বছর হইব, এই মেয়েটার মার বয়সী। তাহলে এই মেয়েটা কিভাবে এই মহিলাটাকে এইভাবে পিটাইতেছে? কোনো একটা লোক তাকে বাধা দিতেছে না। এই ভিডিওটা তার মাকে দেখান দরকার যে আপনি কি মেয়ে জন্ম দিয়েছেন, আপনার মেয়ে এভাবে একটা আপনার বয়সী মহিলাকে পিটাইতেছে। এরকম সন্তান আপনার জন্ম দেওয়া হচ্ছে না দেওয়াই ভালো। এটা কুলাঙ্গার সন্তান, কুলাঙ্কার মেয়ে আপনার জন্ম দিয়েছেন, শতানা বাচ্চা। এরা বলে আবার জুলাই যুদ্ধ দেয়।